আজকে বাঙালির খুব পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইলিশের রেসিপি। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ইলিশের পেটে হচ্ছে ডিম ছিল, তো এই ডিম দেখেই কিন্তু আজকে আমি এই রান্নাটা শুরু করেছি। আমার কাছে ইলিশের ডিমটা আসলেই অনেক ভালো লাগে খেতে, আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের মাছ, বড় মাছ না। তো এখানে হচ্ছে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একেবারে সাদামাটা, অতিরিক্ত তেমন কিছু ইউজ করা হয়নি। ইলিশ মাছে কিন্তু যে কোনো কিছু শুধু সিদ্ধ করে খেতেও ভালো লাগে এমন অবস্থায় ইলিশ মাছ কিন্তু অসাধারণ একটা মাছ, যার ফ্লেভারেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায় এরকমের। আমি কথার কথা বলছি, কিন্তু আসলে ইলিশটা কিন্তু খুবই ভালো লাগে। ইলিশটা জাস্ট হালকা হলুদ লবণ দিয়ে তেলে ভেজেও কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। তো এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে হচ্ছে আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো হালকা যখন একটু লালচে হয়ে যাবে তার মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দেওয়ার পরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। কে কীভাবে ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার ইলিশের ডিম ভালো লাগে সেও কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার হচ্ছে কি ইলিশ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ডিম হলে তো কথাই নেই। বাচ্চারা কিন্তু ইলিশের ডিমটা আসলেই খুব পছন্দ করে। আপনাদের যাদের যাদের বাচ্চা আছে তাদের বাচ্চারা কি ইলিশের ডিম পছন্দ করে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি দুইটা হচ্ছে কাঁচামরিচ ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে ইলিশগুলো দিয়ে দিচ্ছে। এই যে ভেজে রেখেছিলাম, দেখে বুঝতে পারছেন আমি কতটুকু তেলে ভেজে নিয়েছি। তো এভাবে হচ্ছে আপনারা রান্না করবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে অতিরিক্ত কিছুই না, জাস্ট পেঁয়াজ দিয়েই কিন্তু রান্নাটা করছি, আর হলুদ মরিচ যতটুকু দরকার ততটুকু। আমি এখানে বাড়তি কোনো রকমের মশলা ইউজ করিনি। দেখবেন এভাবে রান্না করলে কিন্তু আসলেই খুব ভালো লাগে। গরম ভাতের সাথে একবারে উঠিয়ে ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন তেল মশলা কম, খেতেও ভালো লাগে। মাছের যে একটা ন্যাচারাল ফ্লেভার, ন্যাচারাল একটা স্বাদ, সেইটা কিন্তু আপনারা পাবেন। তো এরকমের মশলার মধ্যে একটু দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে ওর ফ্লেভারটা হচ্ছে মাছের মধ্যে ঢুকে যায়। তো এই যে ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অতিরিক্ত দিব না, মানে অল্প, দেখে বুঝতে পারছেন কতটুকু পানি অ্যাড করেছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিটের মতো এই যে ঢাকনা তুলে ফেলেছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এভাবেই কিন্তু রান্না কমপ্লিট করে এই যে তুলে নিচ্ছি। আর এভাবে আপনারা রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।